ধরো তুমি কালকে মারা গেলে, তো কিছুদিন বন্ধুদের ইনস্টা স্টোরিতে থাকবে তুমি, তারপর তারাও তাদের ব্যক্তিগত জীবনে এগিয়ে যাবে। তোমার পার্টনারও কিছুদিন পরে অন্য কাউকে পেয়েই যাবে। তোমার ফ্যামিলিও ধীরে ধীরে নর্মাল হয়ে যাবে। কিছুদিন সবাই দুঃখে থাকবে, তারপর সবাই হাসতে শুরু করে দিবে। মানে তোমাকে ছাড়া সবাই বাঁচতে শিখে যাবে, কারণ কেউ কাউকে ছাড়া মরে না এই দুনিয়াতে। তোমার ফ্যামিলি তোমার মিউচুয়াল ফান্ডস, লাইফ ইন্স্যুরেন্স এগুলো ক্লেম করার জন্য ছোটাছুটি করে বেড়াবে এখান থেকে ওখানে। তারপর তারা তোমার ডেথ সার্টিফিকেট তোলার জন্য লাইনে দাঁড়াবে দিনের পর দিন। মানে দুনিয়া চলতে থাকবে যেমন আগে চলছিল, তোমার মরার পরেও দুনিয়া চলতে থাকবে। মানে তোমাকে বেঁচে থাকতে অবস্থায় যেই মানুষটা বলেছিল যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, সেই মানুষটা দেখবা যে খুব তাড়াতাড়ি অন্য কাউকে সেম ডায়লগ মারছে বা সেম ভালোবেসে ফেলেছে তোমার মতন। তুমি যাকে ভাবতে যে তোমার জীবনে এরা স্পেশাল মানুষ, তারাও দেখবা তোমার জানাজাতে তোমাকে শেষ দেখাও করতে আসবে না। এবং সেই দিন কিছু মানুষ হয়তো তোমাকে তোমার তারিফ করবে, মানে তোমার ভালো গান গাইবে, কিন্তু সেই দিনেও কিছু মানুষ তোমার নামে বদনাম করে চলে যাবে। তুমি শুয়ে থাকবে, তুমি শুয়ে থাকবে মরা অবস্থায়, আর কথা হবে পলিটিক্সের সেলিব্রিটির। তোমাকে কোন ডাইরেকশনে শোয়াবে এই নিয়ে তর্ক কিছু রয়ে যাবে। তারপর সবাই মিলে খেয়ে চলে যাবে, কারো কিচ্ছু যায় আসবে না। তুমি কারোর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ছিলে না, তখন সব বোঝা যাবে, ঠিক আছে? তো নিজের জন্য বাঁচো, নিজেকে ভালোবাসো, নিজেকে প্রায়োরিটি দাও। কারণ এই দুনিয়াকে, এই দুনিয়ার মানুষকে খুশি রাখতে রাখতে তুমি একদিন মারা যাবে। তাও একদিন তাদের মুখে এটা শুনতে হবে যে তোমাকে আমি বলেছিলাম আমার জন্য এগুলো করতে।